রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণার আগামীকাল শেষ দিন। তার আগেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের যে প্রতিশ্রুতি সেগুলো দিচ্ছেন। এর মধ্যে এজিএস প্রার্থীদের মধ্যে যারা আলোচনায় আছেন তাদের মধ্যে অন্যতম জাহিন বিশ্বাস এশা। আমরা আজকে তার মুখোমুখি, তার কাছ থেকে জানতে চাই তার প্যানেলের প্রতিশ্রুতি এবং তারা নির্বাচিত হলে রাকসুর যদি প্রতিনিধিত্ব করতে পারেন সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য তারা কী কী করতে চান। জাহিন বিশ্বাস এশা, আপনাকে স্বাগত জানাই। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, আমরা ক্যাম্পাসে যখন বিভিন্ন সংবাদ সংগ্রহ করি দেখি আপনি অনেকটা আলোচনায় এজিএস প্রার্থী হিসেবে, এটি কেমন লাগছে? আসলে এটা অনেক বড় পাওয়া। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারে দ্বারে কিন্তু যাওয়া আমার প্রথম থেকেই একটা আগ্রহ ছিল এবং আমি কিন্তু সকলের কাছে গিয়েছি, আমার বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা আসলে কি করতে চাই, এবং তারা খুব ইতিবাচক সাড়া দিয়েছে, যার কারণে তারা হয়তো আমি যে বার্তাটা দিতে চাই সেটা আমি দিতে সক্ষম হয়েছি বিধায় তারা আমাকে সেই ভালোবাসাটা দিচ্ছে বলে আমি মনে করি। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো সাড়া পাওয়ার সাথে সাথে আমরা আশাবাদী। একটু জানতে চাই, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম আপনার প্যানেলের নাম। সবাই তো আগে আগে ইশতেহার ঘোষণা করলো, আপনারা গতকালকে করেছেন। ইশতেহারে উল্লেখযোগ্য কী কী বিষয় আছে? আসলে আমরা কিন্তু বলেছি যে আমরা শিক্ষার্থীদের সাথে কিন্তু কথা বলেছি এবং আমরা যে ইস্তারগুলো দিয়েছি সেগুলো আসলেই করা সম্ভব কিনা সেগুলো নিয়ে আমরা বিবেচনা করে তারপর ইস্তার দিয়েছি। যেমন আমাদের ইস্তারের মধ্যে একটা আছে যে আমাদের ক্যাম্পাসে যে ইন্টারনেটের যে অপ্রতুলতা সেটা কিন্তু আমরা সকলেই সম্মুখীন হই। সেখানে আমাদের রাজশাহীতেই কিন্তু আপনারা জানেন যে স্টারলিংক স্যাটেলাইট যেটা, সে কিন্তু রাজশাহীতেই সিলিকন টাওয়ারে সেটার অফিস হচ্ছে, এবং আমরা সংশ্লিষ্ট সকলের সাথে আগে কথা বলেছি, আলোচনা করেছি সেটা আসলেই আমাদের ক্যাম্পাসে প্রতিস্থাপন করা সম্ভব কিনা এবং সেক্ষেত্রে আমরা কীভাবে ইন্টারনেট সুবিধা পাবো, এবং তারা অনেক পজিটিভ রিভিউ দিয়েছে এবং সেটা কয়েক মাসের মধ্যেই আমাদের ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন একাডেমিক ভবন, হল এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলোতে স্থাপন সম্ভব, এবং তার মাধ্যমে কিন্তু আমাদের ইন্টারনেটের যে সমস্যা সেটা কিন্তু সচল হবে। এবং আমাদের যে রাবি ক্যাম্পাসের স্টেশন রয়েছে সেটাকে সচল করার আমরা একটা ইস্তেহার দিয়েছি, এবং আমাদের যে বাসগুলো আছে বাসগুলোর রুট সংখ্যা, ট্রিপ সংখ্যা বৃদ্ধি করার একটা ইস্তেহার আমরা আমাদের দিক দিয়ে দিয়েছি। এছাড়া শিক্ষা, যেটা আমরা কিন্তু একাডেমিক এক্সিলেন্সি নিয়ে একটা পুরো ইস্তেহার দিয়েছি, যেখানে আসলে আমাদের শিক্ষা গবেষণার ব্যাপারটা নিশ্চিত করতে হবে, আমাদের সামাজিক সাংস্কৃতিক যে কার্যক্রম, আমাদের কাজী নজরুল ইসলাম মিলনায়তন, টিএসসিসি পূর্ণাঙ্গ করার দাবি, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা ইস্তেহারের মধ্যে আলোচনা করেছি। আপনাদের ইস্তেহারে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যেটি আমরা দেখলাম যে কাপলদের জন্য একটা হল নির্মাণ করা হবে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা এখনও হলে জায়গা পাচ্ছে না, সেখানে কাপলদের জন্য হল নির্মাণ করার যে প্রতিশ্রুতি, এটা কতটা বাস্তবসম্মত? আসলে আমরা কিন্তু বলেছি যে পূর্ণ আবাসিকতার একটা রোডম্যাপ প্রণয়ন করা হবে, এবং অবশ্যই প্রথমে সকল শিক্ষার্থীদের আবাসিকতা নিশ্চিত করার যে রোডম্যাপ সেটা দেওয়া হবে, এবং তারপরে আমরা এটার কিছু সুবিধা কিন্তু তুলে ধরেছি যে অনেকে কিন্তু একসাথে বিসিএস ক্যাডার হয়, সেক্ষেত্রে পড়াশোনার যে সুযোগ সুবিধা, পরিবারকে ছেড়ে থাকা লাগলো না, সেইভাবে কিন্তু আমরা এটাকে আসলে যদি সেদিক দিয়ে ভাবতে যাই আমরা কিন্তু সেটা পারি। দেখা যাচ্ছে দুজন তখন দুই হলে থাকছে, সেক্ষেত্রে কিন্তু তারা তো স্টুডেন্ট, তাদের একটা বাজেট থাকে, যে বাজেটের মধ্যে কিন্তু দুজনের জন্য চলাচল কঠিন হয়েছে, কিন্তু একই বাজারে যখন দুজন একসাথে থাকতে পারছে, খাইতে পারছে, তখন কিন্তু তাদের সেই বাজেটটা কুলায় যায়। তো সেই ক্ষেত্রে এইগুলো ভেবে কিন্তু আমরা সেই ইস্তারের কথা বলেছি। অবশ্যই সকলকে আগে পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপের মধ্যে, আর 1 বছরের মধ্যে কিন্তু আমরা 100% যে আবাসিকতা নিশ্চিত করতে পারবো তা কখনোই না। আমরা তবে সর্বোচ্চটা চেষ্টা করবো সেই কত দিনের মধ্যে আমরা সেটা করতে পারবো, নতুন নতুন কোন হল নির্মাণের মাধ্যমে আমরা সকল শিক্ষার্থীদের ইনক্লুড করতে পারবো, আমরা সেটা নিয়ে আসলে বার্তা দেওয়ার চেষ্টা করেছি। প্রচারণা তো আজকে এবং আগামীকাল শেষ দিন, আপনি যদিও আলোচনায় আছেন তারপরে ভোটারদের প্রতি কিছু বলতে চান? ভোটারদের অবশ্যই বলবো যে আপনারা সকলের যোগ্যতা বিচার করবেন। আমি নিজের কথা যদি বলতে চাই, আমি জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে নারীদের মধ্যে থেকে নেতৃত্ব দিয়েছি। 14 জুলাই রাতে আমার হল থেকে আমি প্রথম আমার হলের গেট ভেঙে মেয়েদের বের করি, এবং এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে যেই যারা আমাদের সাথে আন্দোলন করেছে যে বোনরা, সকলের মধ্যে থেকে আমরা কিন্তু আমিও সেই জায়গা থেকে নিজের স্বাক্ষর রাখার চেষ্টা করেছি। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থীদের যেই অধিকার আদায়ের আন্দোলন, সেখানে নিজের স্বতঃস্ফূর্তভাবে থাকার চেষ্টা করেছি এবং থেকেছি, এবং আমি মনে করি আমি একজন সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যুক্ত। আমি মনে করি সব কিছুকে, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আমার নেতৃত্বের দিকটাকে বিকাশ করতে চাই, আমি আমার অভিজ্ঞতাকে কাজ লাগিয়ে আমাদের রাকসুতে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই, এবং আমি মনে করি শিক্ষার্থীরা যদি এই সকল দিক বিবেচনা করে তারা আমাকে ভালোবাসা যেভাবে জানাচ্ছে তারা আমাকে আরও ভালোবাসা জানাবে। ধন্যবাদ জাহিন বিশ্বাস এশা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশার সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে ভোটাররা তাদেরকে এখন পর্যন্ত যে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছেন, তাতে 16 তারিখে
ফলাফল তাদের পক্ষে আসবে এবং ভোটাররা তাদেরকে ভালোবাসা দিবেন। তারা যে ইশতেহারগুলি প্রকাশ করেছেন সেগুলো এক বছরে সম্ভব নয়, তবে একটা রোডম্যাপ হিসেবে এই ইশতেহার কাজ করবে এমন প্রত্যাশা তার।